এখন থেকে যে কোনো ছবির গান, যে কোনো ছবির ভিডিও কিংবা যে কোনো জনপ্রিয় শিল্পীর গানগুলো কিংবা যে কোনো নাটকের অংশ কিংবা ভিডিও কিংবা গান কিংবা মিউজিক ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কপিরাইট মুক্ত করে নিতে পারবেন খুব সহজে। আজকে হাসান জান্নাত ভাইয়ের ভিডিও থেকে আপনি সহজেই যে কোনো ছবিকে আপনি কপিরাইট মুক্ত করতে পারবেন। সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন গান, বিভিন্ন ভিডিওর অংশ। আপনি যে কোনো নাটকের সিন কিংবা যে কোনো নাটকের অংশ, যে কোনো নাটকের ডায়লগ, ছবির ডায়লগ কিংবা আপনি যে কোনো শিল্পীর গান জনপ্রিয় যেটা নতুন মুক্তি পেয়েছে সেই সমস্ত গানগুলো আপনি কিন্তু কপিরাইট মুক্ত করে আপনার ইউটিউবে কিংবা আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। কোনো রকমের কপিরাইট আসবে না। আপনি একদম খুব সুন্দর একটা কৌশলের মাধ্যমে কিন্তু আপনি সেগুলো অনায়াসেই সেগুলো ব্যবহার করে নিজের কন্টেন্টে তৈরি করে আপনি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন। তো অতএব সেই জায়গা থেকে আপনি কিভাবে শিখবেন, কিভাবে কাজটা আপনি করবেন, এর জন্য আপনাকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। ১ সেকেন্ডও স্কিপ করা যাবে না। আপনি রয়েছেন হাসান জান্নাত ভাইয়ের সাথে, হাসান জান্নাত পেজে। যদি আজকেও আপনি নতুন কিছু শিখে থাকেন, নতুন কিছু জেনে থাকেন, তাহলে হাসান জান্নাত পেজের সাথে সম্পর্ক করতে ভুলবেন না এবং আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করার জন্য সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবেন এবং অপরের উপকারের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দিবেন কিংবা আপনার নিজের টাইমলাইনে রেখে দিবেন। কারণ এরকম ভিডিও নিয়ে কেউ কখনো কোনো দিন কথা বলেছে এটা আমার মনে হয় না। আজকে আপনাকে আমি সেই জায়গা থেকে শেখাতে চাই, জানাতে চাই, সেই কৌশলগুলো রপ্ত করতে চাই। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন তারা বিভিন্ন সিনেমার ডায়লগ, নাটকের ডায়লগ তারা নিজেদের কন্টেন্টে ব্যবহার করে, তাদের কপিরাইট আসে না, কিন্তু আমরা ব্যবহার করলেই কপিরাইট চলে আসে। যারা আমরা নতুন রয়েছি, যারা আমরা নতুন ইউজার, আমরা বুঝতে পারি না যে সেগুলো কিভাবে কপিরাইট মুক্ত করতে হয়। কিংবা জনপ্রিয় একটা গান খুব টিকটকে ভাইরাল কিংবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেই সমস্ত গান অন্য মানুষরা দেদারসে ব্যবহার করে তারা ইনকাম করে নিচ্ছে, কিন্তু আমি ব্যবহার করলেই কপিরাইট দিয়ে দেয়। কিভাবে এগুলো থেকে আমি কপিরাইট মুক্ত হয়ে আমি এখানে একটা ইনকাম জেনারেট করতে পারি, সেই জায়গাটা আমি আজকে হাসান জান্নাত আপনাদের কাছে একদম পুরো বিষয়টা একদম ভিতরের গল্পটা জানিয়ে দিব। আপনারাও আজকে শিখে যাবেন অন্যান্য ভাইরাল পারসন যে ব্যক্তিরা, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যে গল্প যে কাজগুলো আপনাদেরকে শিখায় নাই, সেটা আমি আজকে আপনাদের সবার মাঝে নিয়ে এসেছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা যদি পুরোটা দেখেন এবং আমি যা বলেছি তা একদম মনোযোগ সহকারে শোনেন, কোনো বিষয় যেন বাদ না যায়, ১ সেকেন্ডও যেন কোনো স্কিপ না হয়, তাহলে আপনি আপনার পুরো অভিজ্ঞতার জীবনে সোশ্যাল মিডিয়া থেকে আপনি ফেসবুকে কতদিন থাকবেন আমি জানি না, কত সময় ধরে আপনি ইউটিউবে কাজ করতেছেন তাও আমি জানি না, ফেসবুকে পেজ খুলেছেন কত বছর ধরে কাজ করেন তাও আমি জানি না, কিন্তু আমি আপনাকে আজকে গ্যারান্টি দিতে পারি আজকে আপনি নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। ভিডিওটা অবশ্যই আজকে অনেক লম্বা হবে। আপনার ধৈর্যের পরীক্ষা দিয়ে আজকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে যদি আপনার শেখার আগ্রহ থাকে। তো চলুন স্ক্রিনটার প্রতি লক্ষ্য করি। আপনার যে কোনো সিনেমা যেটা আপনার পছন্দ, সেটা হোক নতুন পুরাতন বাংলাদেশি কিংবা বিদেশি হিন্দি, যেরকম সিনেমা নাটক কিংবা যে কোনো ছবির গান, যে কোনো নাটকের গান কিংবা যে কোনো শিল্পীর অ্যালবামের গান, হ্যাঁ, আপনি যে কোনো জায়গা থেকে আপনাকে যদি এটা কপিরাইট মুক্ত করতে হয়, কারণ এই সমস্ত গানগুলো, ছবিগুলো, নাটকগুলো, এগুলোর ভিডিওর অংশগুলো, এগুলোর ক্লিপগুলো, এগুলোর বিভিন্ন ডায়লগগুলো কিন্তু কপিরাইট যুক্ত থাকে। তো আমরা ইউটিউবে চলে যাব, আমি আমার পছন্দ মতো, আমি যেহেতু এখানে ছবি নিতে চাই, গান নিতে চাই, আমি ভিডিওর অংশ নিতে চাই, ডায়লগ নিতে চাই, এগুলো আমি কপিরাইট যুক্ত যেই সমস্ত বিষয়গুলো আছে, কারণ ভাইরাল পারসন, সব কিছু আমি এখন আমার এই কৌশলের মাধ্যমে আমি কপিরাইট মুক্ত করব কিভাবে, সেটাই কিন্তু আজকে শিখাবো। তো আমার যেহেতু মিউজিক দরকার, আমি মিউজিক সিলেক্ট করছি। আপনি মিউজিক সিলেক্ট করে এখানে লিখবেন মিউজিক, লিখে দেখবেন যে আপনার এখানে লম্বা লম্বা যত অনেক বড় দৈর্ঘ্যের যত মিউজিক আছে সেগুলো আপনি ডাউনলোড করার চেষ্টা করবেন, কারণ লম্বা ভিডিও না হলে কিন্তু আপনি পারবেন না। দেখবেন অনেক শিল্পীর গান আছে, জনপ্রিয় গান একসাথে করে ১ ঘন্টা ১.৫ ঘন্টার করে দেওয়া রয়েছে। এই যে দেখেন এখানে, এই যে এটা আপনার দেখতে পাচ্ছেন একটা জনপ্রিয় শিল্পীর আপনার গান কিন্তু রয়েছে ১ ঘন্টা ৩২ মিনিট। এরকম অনেক শিল্পীর গান আপনি পেয়ে যাবেন, যেই গানগুলা কিনা এরকম অ্যালবাম আকারে দেওয়া আছে, একটার পর একটা গান জুড়ে 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 তারা অনেক দৈর্ঘ্য করেছে। হ্যাঁ, এই ধরনের গানগুলো আপনারা চুজ করার চেষ্টা করবেন। আর আপনার যদি পছন্দ হয়, ধরেন বাংলা গান একটা ৫ মিনিটের, আরেকটা ৩ মিনিটের, আরেকটা ৪ মিনিটের, আরেকটা ২ মিনিটের, এরকম ওগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন, বাংলা গান যদি ডাউনলোড করার জায়গা থেকে যদি আপনার পছন্দ
হয়, তাহলে আপনার কিন্তু বাংলা গান এরকম 10টা 20টা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনি কিন্তু যেই কোনো একটা ভিডিও সফটওয়্যারের মাধ্যমে আপনি সেগুলো কিন্তু একসাথে যত বাংলা গান আছে সবগুলো গান, বাংলা যত গান আছে সব বাংলার সাথে জোড়া দিয়ে এরকম 1 ঘন্টার 1.5 ঘন্টার গান এরকম মিউজিক ভিডিও কিন্তু আপনাকে আগে বানিয়ে নিতে হবে, আমি যেই কাজটা শিখাবো তার জন্য। কিংবা আপনি যদি হিন্দি গান যদি কপিরাইট মুক্ত করতে চান, তাহলে আপনার যেই সমস্ত হিন্দি গানগুলো পছন্দ হবে সবগুলো গান হিন্দি হতে হবে। হ্যাঁ, সেই সমস্ত গানগুলো একসাথে আপনি জোড়া দিয়ে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনাকে কিন্তু এরকম 1-1.5 ঘন্টার ভিডিও কিন্তু বানিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আপনারা জানেন কিভাবে জোড়াতালি দিয়ে ভিডিও বড় করতে হয়, আপনি সেভাবে করবেন। তবে খেয়াল রাখবেন, বাংলা গানের ক্ষেত্রে বাংলা গানগুলো একসাথে জোড়াতালি দিয়ে এরকম বড় করতে হবে। আবার যদি হিন্দি গান হয় তো সেখানে শুধু হিন্দি গানই রাখতে পারবেন, কিন্তু বাংলা এবং হিন্দি এগুলো কিন্তু মিশ্রিতভাবে কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, একসাথে কপিরাইট চেক করতে পারবেন না। অবশ্যই বাংলা গানগুলো আলাদা রাখবেন, হিন্দি গানগুলো আলাদা রাখবেন। হিন্দি গানগুলো আলাদা করে বাংলা গানগুলো আলাদা করে আপনি ফরম্যাট তৈরি করে নেবেন। যেহেতু আমি এখন ইউটিউবে পেয়ে গেছি একসাথে অনেকগুলা গান, তো আমি একটা শিল্পীর গান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ধরেন আমার এই গানটা পছন্দ হয়েছে, এখানে অনেকগুলো যেহেতু হিন্দি গান আছে, আমি যে কোনো একটা ডাউনলোড সফটওয়্যারের মাধ্যমে ইউটিউব থেকে আমি গানগুলো কি করব, ডাউনলোড করে নিব। যে কোনো সফটওয়্যার আমি বিটমেট থেকে করেছি, আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তারপরে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে মেটা সুইটস বিজনেস লগ ইন করে আপনি একটা পেজ আপনার যদি থাকে সেটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, কারণ মেটা বিজনেস সুইটস ছাড়া কিন্তু এই কাজটা কখনোই ইম্পসিবল না। আমরা ফেসবুকে শুধু একটা কৌশল শিখাচ্ছি, যেগুলা কি না বিভিন্ন জনপ্রিয় সিনেমা, নাটক, তাদের গানগুলো, বিভিন্ন শিল্পীর গানগুলো, মিউজিক ভিডিওগুলো আমরা কপিরাইট দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত কপিরাইটগুলো আমরা একটা কৌশলে কপিরাইট মুক্ত করে নিব। ঠিক আছে, তো অবশ্যই আপনি একটা মেটা বিজনেস সুইটস লগ ইন করে আপনার একটা পেজ আপনি এখানে করে রাখবেন, লগ ইন করে রাখবেন। তারপরে এটা কিভাবে লগ ইন করতে হয় মেটা বিজনেস সুইটসে আপনি সেটা জানেন, কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি শর্টকাট দেখানোর জায়গা থেকে আপনাকে দেখাচ্ছি। তো যে কথা বলেছিলাম, আপনি যদি বাংলা গান খণ্ড খণ্ড আকারে নামিয়ে থাকেন 5 মিনিটের, 2 মিনিটের, 3 মিনিটের, তাহলে যে কোনো ক্যাপকাট বলেন বা ইনশট বলেন সেগুলোর মাধ্যমে আপনি জোড়া দিয়ে দিয়ে কিন্তু 1 ঘন্টার 1.5 ঘন্টার কিন্তু বানাতে হবে। তাহলে বাংলা গান যদি আপনি কপিরাইট মুক্ত করতে চান, আপনি জনপ্রিয় গানগুলো নামাবেন, এই 5 মিনিটের 3 মিনিটের ভিডিওগুলো একসাথে জোড়া দিয়ে আপনি 1 ঘন্টার 50 মিনিট 1.5 ঘন্টার বানিয়ে নেবেন। যেরকমটা আমি দেখেছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে বিভিন্ন শিল্পীদের গানগুলো লম্বা করতে হয়। ঠিক আছে, আপনি যদি হিন্দি গান হয়, যে কোনো শিল্পীর গান হোক, সেটা আপনি একসাথে সমস্ত হিন্দি গানগুলো একসাথে জোড়াতালি দিয়ে বড় করবেন। যদি বাংলা গান হয়, যে কোনো শিল্পীর গান হোক, বাংলা গান হলে সমস্ত বাংলা গানগুলো একসাথে জোড়াতালি দিয়ে বড় করবেন। তো আমি শুধু ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি যে কোনো একটি লম্বা ভিডিও নিয়ে নিলাম একটা হিন্দি গানের ফরম্যাট। ওকে, আপনি ছবি নিতে পারেন, নাটক নিতে পারবেন, যে কোনো কিছু আপনি কপিরাইট মুক্ত করতে পারবেন আমার আজকের এই প্রসেস সুইটসে। আপনি যে কোনায় মোরে ক্লিক করবেন, আপনি ব্লগ ভিডিও আপলোডে এখানে ক্লিক করার পরে এখানে কোথায় দরকার হবে ভিডিও যেভাবে আপলোড করে সেখানে আপনি ভিডিও এডিট ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন। আমরা পরবর্তীতে আপনি যে ভিডিওটা বানিয়েছেন কিংবা আপনি যে লম্বা ভিডিওটা ইউটিউব থেকে নামিয়েছেন, সেটা হোক সিনেমা, সেটা হোক নাটক, সেটা হোক আপনার গ্যালারিতে তৈরি করা আপনার বড় ভিডিওর ফরম্যাটটা, হ্যাঁ, সেটা নিয়ে নেবেন। তো যেহেতু আমি সেটা দেখাই নাই, লম্বা হয়ে যাবে সেই বিষয়কে কেন্দ্র করে, যেহেতু আমি একটা শিল্পীর গান এখানে নামিয়েছি আপনারা দেখেছেন, তো এখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা ভিডিও রয়েছে, যেখানে কিনা একটা শিল্পীর অনেকগুলো হিন্দি গান একসাথে রয়েছে। আপনি এটা আপলোড করে দিবেন, আপলোড করে দিয়ে এখানে অপেক্ষা করবেন 100 হওয়া পর্যন্ত। ঠিক আছে, এই যে এরকম 100 হতে হবে, এখানে 100 হয়ে গেলে আপনি এখানে টাইটেল দিবেন, যেহেতু আমরা পোস্ট করব না, আপনি আবিজাবি একটা লিখে দিবেন, আমরা শুধু ভিডিওটা কন্টিনিউ করে দেখানোর স্বার্থে। এখানে মোরে ক্লিক করবেন। এই যে এখানে বলেছিলাম যে বাংলা গানগুলো কেন আলাদা করবেন, হিন্দি গানগুলো কেন আলাদা করবেন, যেহেতু আমার এখানে হিন্দি গান, তাই এখানে হিন্দি সিলেক্ট করতে হবে। আর আপনার যদি বাংলা গান হয় তাহলে বাংলা সিলেক্ট করতে হবে। এজন্যই কিন্তু আপনাকে আলাদা আলাদা গানগুলো আমি রাখতে বলেছি। ছবি হলে সেটা বাংলা ছবি হলে বাংলা সিলেক্ট করবেন, হিন্দি হলে হিন্দি সিলেক্ট করবেন। তারপরে এখানে একটা থাম্বনেল দিয়ে দিবেন আপনার মতো করে, যেহেতু একটা ডেমো আর কি একটা। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যেখানে এই যে কপিরাইট চেক হবে, এই যে দেখেন কপিরাইট চেক হচ্ছে, এখানেও আপনাকে 100 না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু এই গানগুলো আমি নিয়েছি, ছবিগুলো নিয়েছি বা
সিনেমাগুলো নিয়েছি কপিরাইট যুক্ত, এখানে অবশ্যই ধরা পড়বে যে কপিরাইট আছে। কিন্তু এখানে কপিরাইট যে ধরা পড়বে, আমরা শুধু এই লম্বা ভিডিওটার মধ্যে দেখব কোথায় কোথায় কপিরাইট দিছে, যেই এই সিনেমাটা তৈরি করছে, গানটা তৈরি করছে, নাটকটা তৈরি করছে। একটা ভিডিওর মধ্যে কিন্তু সব জায়গায় কপিরাইট দেওয়া থাকে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এখন আমরা যেই কৌশলটা শিখাচ্ছি আপনাকে, সেই কৌশলটা কিন্তু আমি আপনাকে এখন একদম হাতে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে রয়েছে আমার কাছে 1 ঘন্টার উপরে ভিডিও, আমরা 100 পর্যন্ত অপেক্ষা করতেছি যে এই শিল্পীর এতগুলো গানের মধ্যে কোথায় কোথায় কোন গানটার মধ্যে কিংবা ছবিটার কোন অংশে কিংবা নাটকের কোন অংশে কপিরাইট দেওয়া আছে, আমরা সেটাই খুঁজে বের করব এই প্রসেসিংটার মাধ্যমে। এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে এখানে কিন্তু কপিরাইট আছে। এই যে দেখেন, বলেছে ইমপ্যাক্ট ইউর ভিডিও অফ ইউর পাবলিশ, এটা করা যাবে না, কপিরাইট দেওয়া আছে, এটা বলে দিয়েছে। তো আমরা দেখব ডিটেলসে ক্লিক করে দেখব। এই যে খেয়াল করে দেখেন যে এখানে 4টা জায়গাতে কপিরাইট দেওয়া আছে, খেয়াল করে দেখেন, এই যে হলুদ অংশগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এটা এই পুরো 1 ঘন্টার মধ্যে কিন্তু 4টা জায়গার মধ্যে কিন্তু কপিরাইট দিয়েছে তারা, একটা নির্দিষ্ট সময় বা মিনিট বা সেকেন্ড এটা করে কিন্তু তারা এখানে 4টা জায়গাতে কপিরাইট দিয়েছে। কিন্তু এই 4টা জায়গায় কিন্তু আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে কোন 4টা জায়গায় তারা কপিরাইটগুলো দিয়েছে। এর জন্য আমাকে এখন একটু সতর্ক হয়ে কাজ করতে হবে, ঠিক আছে। যেহেতু ভিডিওটা প্রায় 55 মিনিটের উপরে আমি যেই ভিডিওটা নিয়েছি, এখন আমি সেটা খুঁজে বের করব যে কোথায় কোথায় কপিরাইটগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি লিখব, কত সেকেন্ড থেকে শুরু হয়েছে, কত সেকেন্ডে শেষ হয়েছে। এই যে আমি সি ডিটেলসে যদি এখানে আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এই যে খেয়াল করে দেখেন, 31 মিনিট 59 সেকেন্ড থেকে শুরু হয়ে 37 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত কপিরাইট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখেন, আমি যদি আবার দেখাই, যে খেয়াল করে দেখেন, এই যে 31 মিনিট 59 সেকেন্ড থেকে শুরু করে 37 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত এখানে কপিরাইট দিয়েছে পুরো 55 মিনিট ভিডিওটার মধ্যে। এখানে কিন্তু 4টা জায়গাতে কপিরাইট দিয়েছে, ঠিক আছে। তো আপনি ঠিক এভাবে প্রত্যেকটা জায়গাতে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সেটা ডিটেলসে দেখে নেবেন। আমি আবার আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, এখানে আরেকটা কপিরাইট যেখানে দিয়েছে, যেহেতু এখানে 4টা কপিরাইট, আমি আরেকটা ক্লিক করে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, খেয়াল করেন, বুঝবেন এখানে কিন্তু মজাটা। এই যে দেখেন, এখানে কিন্তু আবার দেওয়া রয়েছে 10 মিনিট 34 সেকেন্ড থেকে শুরু করে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত কপিরাইট দেওয়া রয়েছে। তো আপনি এখানে যেহেতু 4টা আমি পাইছি, আপনি বিভিন্নভাবে পাবেন। তো কোথায় কত সেকেন্ড কত মিনিট পর থেকে আপনাকে কপিরাইট দিয়েছে সেগুলো আপনি এখানে নোট করবেন একটা খাতায়। দেখেন, আমি 4টা জায়গাতে কপিরাইট পাইছি, কত মিনিট থেকে শুরু হয়ে কত মিনিট পর্যন্ত শেষ হয়েছে আমি কিন্তু সেটা খাতাতে লিখেছি। এই যে 31 মিনিটে 59 সেকেন্ড, ওই যে 37 মিনিট 58 সেকেন্ড, 10 মিনিট 34 সেকেন্ড, 15 সেকেন্ড 55 সেকেন্ড, তারপর 0 থেকে 5 মিনিট পর্যন্ত, এরকমভাবে আপনি সব কিছু লিখে নেবেন যে কোথায় কোথায় কত মিনিট পর পর কপিরাইটগুলো দিছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা কোথায় পাবেন এই সেকেন্ডগুলা মিনিটগুলা। ওই যে দেখেন হলুদ অপশন দেখাচ্ছে, আর যেগুলোর মধ্যে কপিরাইট দেওয়া নাই সেই জায়গাটা কিন্তু সবুজ চিহ্ন দেখাবে। আর যেই জায়গায় কপিরাইট দেওয়া আছে সেই সমস্ত জায়গায় কিন্তু হলুদ চিহ্ন দেওয়া থাকবে। সেখানে অ্যারো চিহ্নতে ডিটেলসে ক্লিক করলে আপনি কত মিনিট পর পর কত সেকেন্ড বা কত মিনিট কপিরাইট কতবার দিয়েছে এগুলো কিন্তু আপনি অনায়াসে নোট করে লিখে নিতে পারবেন। তো আমার ভিডিওটা যেহেতু 55 মিনিট, আর এই 55 মিনিটের সব জায়গায় কিন্তু কপিরাইট দেয় নাই, মাত্র 4টা জায়গায় দিছে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একদম হাতে কলমে কিন্তু শিখিয়ে দিচ্ছি, এগুলো খাতায় লিখে নেবেন। খাতায় লিখে আপনি করবেন কি, এটা আপনার পরীক্ষা করা হয়ে গেল বেটা সুইটস বিজনেস থেকে। ওই যে 55 মিনিটের ভিডিওটা আপনি ইউটিউব থেকে নামিয়েছেন, এখন আপনি চলে আসবেন যেই কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার, কাইনমাস্টার বলেন, ইনশট বলেন, ক্যাপকাট বলেন, যেটা দিয়ে পারেন, ঠিক আছে। আপনি এটা পুরো 55 মিনিটের ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। আর ওই যে খাতাতে যে নোট করেছেন কত মিনিট পর পর আপনাকে কপিরাইট দিয়েছে, সেই সমস্ত কাগজটা আপনি দেখে দেখে কত মিনিট থেকে শুরু হয়েছিল, কত মিনিটে এসে শেষ হয়েছে, কত সেকেন্ড পর পর কত মিনিট পর পর কপিরাইটগুলো ছিল, ওই 55 মিনিট থেকে সেটা আপনাকে খুঁজে বের করে আপনি মার্ক করবেন। আগে মার্ক করে আপনি সেই অংশটুকু এখান থেকে কেটে দিবেন। আমি কি কথা বুঝাতে পারলাম? আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার কথাটা শুনে থাকেন, 55 মিনিটের পুরো ভিডিওটার মধ্যে 4টা জায়গাতে কপিরাইট দেওয়া আছে। কত মিনিট থেকে শুরু হয়ে কত মিনিট পর্যন্ত ভিডিওটাতে কতবার কপিরাইট দেওয়া আছে,
কত সেকেন্ড কত মিনিট ধরে দেওয়া আছে, কত মিনিট পর পর দেওয়া আছে, এই 4টা জায়গা আপনি আইডেন্টিফাই করে খুঁজে বের করবেন। আপনার ভিডিও, সেটা সিনেমা হোক, সেটা নাটক হোক, সেটা বিভিন্ন শিল্পীর গান হোক, কিংবা আপনি খণ্ড খণ্ড করে নামিয়েছেন যে সমস্ত ভিডিওগুলো, সেগুলো যেগুলো একসাথে জোড়াতালি দিয়ে এরপর আপনি ভিডিও আকারে তৈরি করে মেটা বিজনেস সুইটসে যে আপনি আপলোড করলেন, ওইটা থেকেও কিন্তু আপনি ঠিক সেম প্রসেসে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে কত সেকেন্ড কত মিনিট পর পর আপনার কপিরাইট আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তখন এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এসে সেগুলো আপনি এখানে কাটিং করে করে সেই সমস্ত অংশগুলো বাতিল করে দিলেই আপনার পুরো ভিডিওটার মধ্যে আপনি একটা অংশ পেয়ে যাবেন যেগুলোর মধ্যে আর কপিরাইট দেওয়া নাই। ধরেন সেটা হতে পারে কোনো সিনেমা, সেটা নাটক, সেটা বিভিন্ন শিল্পীর গান, এগুলো কিন্তু আপনি কপিরাইট মুক্ত পেয়ে যাবেন। দেখেন অনেক সিনেমার গান রয়েছে ডিপ জলের, অনেক নায়কের বা অনেক নায়িকার খুব জনপ্রিয় ভাইরাল ডায়লগ থাকে ছবির, নাটকের, সেগুলো কিন্তু বিভিন্নভাবে কপিরাইট মুক্তভাবে কিন্তু তারা এইভাবেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ইউজ করে থাকে, তাদের কপিরাইট আসে না। অথচ ছবিটা একদম নিউ মুক্তি পেয়েছে, নাটকটা একদম নিউ মুক্তি পেয়েছে। ছবির গান বলেন, হ্যাঁ, ছবির অংশ বলেন, ছবির ভিডিও ফুটেজ বলেন, আপনি অডিও ভিডিও সব কিছু কিন্তু এইভাবে কিন্তু আপনি এখান থেকে কপিরাইট মুক্ত করে নিতে পারবেন। তো আপনি খাতাতে লিখে নেবেন কোথায় কোথায় আপনার ওইখানে কপিরাইটগুলো আছে। এটা শনাক্ত করার জন্যই মেটা বিজনেস সুইটস থেকে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে যে পুরো ভিডিওটার মধ্যে কোথায় কোথায় তারা কপিরাইটগুলো দিয়েছে। এটাই হচ্ছে আজকের বিষয়ের মূল সাবজেক্টটা, আপনাদেরকে আমি যেটা আজকে ভিডিওতে শেখাতে চাচ্ছিলাম। তো আপনি সেগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনি আইডেন্টিফাই করে সেগুলো কী করে দিবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনার কাছে বাকি যা থাকবে সব কিছুই আপনার কপিরাইট মুক্ত। এগুলো আপনি ফেসবুক, ইউটিউব আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, কখনোই কোনো দিন আপনার এখানে কপিরাইট আসবে না। তারপরেও যদি আপনার মনে সন্দেহ থাকে যে হ্যাঁ আমি তো এগুলো কাটিং করলাম, এখানে আমি কি শিওর যে এগুলো আসলে কপিরাইট মুক্ত কিনা, তাহলে আপনাকে আমি আবারও প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে এগুলো আসলেই কপিরাইট মুক্ত কিনা সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, তো পরবর্তী অংশটা খেয়াল করেন। যতটুকু কপিরাইট পাওয়া গেল সেগুলো আমি কাটিং করে ফেলে দিয়ে আমার কাছে যে বাকি রইল সেটা প্রায় 36 মিনিটের মতো ভিডিও আমি পেয়েছি। আমি সেটা সেভ করে নিলাম। সেভ করে দেখেন যে এখানে আমি 36 মিনিটের মতো একটা ভিডিও পেয়ে গেছি, যেখানে কিন্তু অনেক গান, অনেক মিউজিক আমি পেয়ে যাব। সেটা আপনার ছবি থেকেও কিন্তু এরকম একটা অনেক বড় একটা অংশ আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সেখানে ছবি হলে আপনার অনেক ভাইরাল ডায়লগ, ভাইরাল মুভির ক্লিপ, আপনি যারা যেভাবে কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন আপনার কন্টেন্টে। তো আপনি এগুলো সেভ করে নিয়ে আপনার এই 36 মিনিটের ভিডিওটা বা আপনি যেটা পাবেন সেটাকে আবার আপনাকে পরীক্ষা করে, আপনি যদি মনে করেন যে সন্দেহ থাকে তাহলে পরীক্ষা করে নিতে পারেন। তারপরে আবার আপনি মেটা সুইটস বিজনেসে আসবেন, এসে আপনি আবার ভিডিও আপলোড করবেন, লং ভিডিও যেভাবে আপলোড করে, এখানে এসে আবার 100 হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ঠিক আছে, 100 হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করে আপনি এখানে এই যে আবারও ঠিক সেম এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেন আমি এখানে অপেক্ষা করতেছি 100 হওয়ার আগ পর্যন্ত। তো 100 হয়ে গেলে আমি কি করব, এখানে আবার টাইটেল লিখব, আমি আবার এখানে ডেসক্রিপশনে কিছু লিখব, যেহেতু আমি এটা পোস্ট করব না, শুধু পরীক্ষা করব। তো সেই জায়গা থেকে আমি এখানে সেই কাজগুলো করব প্রথমে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বাংলা গান হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ এখানে সিলেক্ট করে দেবো। এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এখানে একটা থাম্বনেল ইউজ করবেন, একটা যে কোনো করে আপনি একটা থাম্বনেল এখানে ইউজ করে দিবেন আপনার মতো করে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, নিচে নেক্সট অপশনে ক্লিক করে আবারও আপনি কপিরাইটটা চেক করবেন। দেখবেন এখন ওই যে 55 মিনিট থেকে যে আমি ভিডিওটা প্রথম নামিয়েছিলাম সেখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তারা কপিরাইট দেয় নাই। ঠিক আছে, তো আমরা কিন্তু সেগুলো কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু বাদ করে দিয়েছি, কেটে নিয়েছি। কেটে কিন্তু 55 মিনিটের উপরে ভিডিওটা থেকে কিন্তু এখন আমি যেই বিষয়টা পেয়েছি 36 মিনিটের মতো, সেটাই এখন কপিরাইট চেক হচ্ছে। ঠিক আছে, কপিরাইট চেক হয়ে তারা বলে দিবে এখন যে এই ভিডিওতে কপিরাইট নাই, এটা তারা বলে দিবে এখন। আর এটা এখান থেকে আমি যখন সার্টিফিকেট পেয়ে যাব যে এখানে আর কপিরাইট নাই, তখন আমি সেই সিনেমার ডায়লগ, সেই সিনেমার যে কোনো অংশ, সেটা ভিডিও, অডিও, ঠিক আছে, যে কোনো কিছু আপনি
আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন দিয়ে দিয়েছে কপিরাইট চেক, এখানে কোনো ধরনের কপিরাইট পাওয়া যায়নি, ঠিক আছে। হ্যাঁ, এটা কোনো ধরনের কপিরাইট পাওয়া যায় নাই। এটা আমি যেহেতু পোস্ট করব না, তাই আমি এটা কেটে দিচ্ছি। তাও আমি এখন নিরাপদ হয়ে গেলাম, আমি জেনে গেলাম যে আমার ভিডিওগুলো এখন নিরাপদ আছে। আমি যে ভিডিওটা এখন নামালাম, ছবি হোক, সিনেমার গান হোক, আপনি গ্যালারি থেকে এখন সেটা আপনার কন্টেন্টের জন্য যে কোনো জায়গায় ব্যবস্থা নিতে পারবেন, কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো এইভাবেই আপনি আপনার যে কোনো ছবি, সিনেমা, বিভিন্ন শিল্পীর গান আপনি কপিরাইট মুক্ত করে আপনি নিজের কন্টেন্টে ব্যবহার করতে পারবেন। আশা করছি যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা কন্টিনিউ করেছেন, তারা আজকে মূল্যবান একটা সময় পার করেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন, যা আপনার কন্টেন্ট তৈরিতে এবং আপনি ভবিষ্যতে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পিছনে আপনার বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।